सूरज ने दिया अपने शुआ हुआ पैगाम, सूरज ने दिया अपने शुआ हुआ पैगाम। दुनिया है आज़ब सिजे सब कभी शाम, दुनिया है आजब सिजे, दुनिया है आजब सिजे कभी सब है कभी शम। दुनिया में हो दुनिया का तलब, दुनिया में हो दुनिया का तलब, गर नहीं हो बजर से गुजर हो परिंदर नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बजर से गुजर हो परिंदर नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হায়রে সাজ্জাদ জান্নাত বানাইলা, মনের মতো করে সাজাইলা, সাজ্জাদ জান্নাত বানাইলা, মনের মতো সাজাইলো। হায়রে একটি খবর রাখার আগে আজরাইলে ধরায় পেছাইলো। লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রব্বুল ইজ্জতের দরবারে বড় জোরে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়ার সাথে মায়ার সাথে আপনাকে আমাকে
মহব্বত করে ভালোবেসে দুনিয়ার আগ্রাসন কাজ থেকে পারি করে মহান রবের সন্তুষ্টির জন্য ইবাদতের ঘর মসজিদ জুমআর নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য সকলে বলেন আমিন। তার সাথে সাথে অন্তরে অন্তঃস্থল হতে মহব্বত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ঈমানের কণ্ঠে উচ্চ আওয়াজে মহান রবের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতখানা পাঠ করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু সময় স্বল্প, মূল আলোচনায় চলে যায়। আলোচনা করে আসছিলাম যে মানুষ যতই মরণ থেকে পালায় না গেলে সে একদিন মরণ মৃত্যুর সঙ্গে মুলাকাত সাক্ষাৎ আল্লাহ তাআলার সাথে করতে হবে। এই মরণ নিয়ে মৃত্যু নিয়েও কুফরি যারা করে, কাফেররা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাহারা মৃত্যুকে নিয়েও মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে পুনরায় জীবিতকরণকে নিয়ে অস্বীকার করেছে, সন্দেহ পোষণ করেছে। এই অস্বীকার করা, সন্দেহ পোষণ করা যদিও মানুষের দিক থেকে বাহ্যিক দৃষ্টিতে দেখতে গিয়া মনের সাথে বুঝের সাথে অনেক সময় পড়ে যে কেন করে না, হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা মনে করে মৃত্যুর পরে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দিয়ে ছাই করা হয়, ছাই করে তারপর পানির সঙ্গে মিশিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তাদের ধারণা যে যেহেতু সেই লাশ, সেই মানুষটাকে, দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছি, একটা অংশ মাটির সঙ্গে মিশে গেছে, আর আরেকটা অংশ পানির সাথে ভাসিয়ে দিয়েছি, আর আরেকটা অংশ আগুনের সাথে পুড়িয়ে ছাই হয়ে গেছে। এতে কি আল্লাহ তাআলা সেই দেহ মুবারককে, সেই মানুষের জিসিমকে আবার একত্র করা সম্ভব? কি বলেন? যুক্তিতে তো তাই মনে হয় যে দেহটা একদিন পচে গলে শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, তারপরে এই মানুষের দেহটাকে একত্র করে আল্লাহ তাআলা আবার মৃত্যুর পরে পুনরায় জীবন ফিরিয়ে দিবেন। এইটার ভিতরে সন্দেহাতীত আসে কিনা, মনে হয় কিনা? এজন্যই এই সংখ্যাটুকুকে, এই ধারণাটুকুকে দূর করার জন্য আল্লাহ তাআলা আরো হাজার হাজার বছর আগে একজন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য প্রমাণ স্বরূপ রেখে গেছেন যে পুনরায় আল্লাহ তাআলা জীবন দান করবেন। যেভাবে তোমার মরণ হোক না কেন, যে অবস্থায় তুমি মরো না কেন, যেখানেই তোমার লাশ ছিন্ন করা হয় না কেন, সাগরে হোক আর দুনিয়ার জমিনে হোক,
আর আগুনে হোক আর বাতাসে হোক, যেভাবে তোমার লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, কণা কণা হয়ে গেছে, সকল কিছুকে আল্লাহ তাআলা একদিন বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? এজন্য কুখ্যাত পাপিষ্ঠ দুনিয়ার পূর্বাঞ্চল থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত দুনিয়ার ভূখণ্ডতে পৃথিবীতে কুখ্যাত একজন বাদশা, পাপিষ্ঠ বাদশার নাম হলো বখতে নসর। তিনি যখন পৃথিবী শাসন করেছেন, পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পৃথিবীর শাসন যখন তিনি করেছেন, তখন বনী ইসরাঈলদের কওমদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে চুরমার করে দিয়ে, বিধ্বস্ত করে দিয়ে এমন এক ধ্বংসস্তূপ করে দিল, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে টুকরো টুকরো করে সেই এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত করে একটা ধ্বংসস্তূপে, অর্থাৎ বলা যেতে পারে কিমায় পরিণত করে দিয়েছে। কিমা ছিলেন তো আপনারা? কিমার মতো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে তখনকার জমানায় আল্লাহ তাআলা এর কিছুদিন পরেই উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে সেই নবীকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ধ্বংসস্তূপ জায়গাগুলোকে উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সেই ধ্বংস এলাকাগুলোকে দেখবার জন্য চলে গেছে, সফরে বের হয়েছে, ভ্রমণে বের হয়েছে। সেই সফরে বের হওয়ার তখনকার জমানায় সঙ্গে ছিল গাধা। গাধা দিয়ে সফর করত, তারা ভ্রমণ করত। উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাধার পিঠে সওয়ার হয়ে কিছু খাদ্যদ্রব্য সাথে নিয়ে, কিছু পানি সাথে নিয়ে সফরের উদ্দেশ্য বের হয়ে গেলেন। যখন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী এলাকায় গিয়া পৌঁছলেন, দেখলেন গিয়া সেই এলাকার বাড়ি ঘরগুলোকে ভেঙে বিধ্বস্ত করে এমন অবস্থায় পরিণত করে দিয়েছেন যে অবস্থাটা কিমার মতো হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। মানুষগুলা ছিন্ন ভিন্ন নাই, বাড়িগুলার কোনো চিহ্ন নাই। এমত অবস্থায় উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ধ্বংসস্তূপগুলো দেখে চিন্তা করলেন, আল্লাহ, হে মাবুদ, এইরকম বিধ্বস্তগুলা জিনিসগুলাকে, বিধ্বস্ত সেই প্রাণগুলাকে মৃত্যু থেকে আবার পুনরায় কিভাবে জীবিত করবে? একটা দিনের ভিতরে সন্দেহ এসে, স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট হইলেও আমরা দেখি আল্লাহ, এটা কিভাবে হলো, এটা কি আবার পুনরায় সম্ভব? কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলার কাছে সম্ভব। আল্লাহ তাআলা সক্ষম না অক্ষম?
আমরার মতো অক্ষম নেই। আল্লাহ তাআলা সেই বিধ্বস্ত থেকে পুনরাবার জীবন দান করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ হচ্ছেন কাদির, সকল ক্ষমতার উপর আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এই উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা তার পবিত্র কালামে ইরশাদ করেছেন, ঘোষণা দিয়েছেন, পরবর্তী মানুষের জন্য জীবন্ত একটা প্রমাণ হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানতে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা আল্লাহ তাআলা ডাকতে বলেন, তুমি কি দেখোনি সেই লোককে, যে লোকটা একটা জনপদ সম্মুখে গিয়েছিল, গিয়ে দেখলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর সে ধারণা করলো আল্লাহ তাআলা মৃত্যুর পর এইগুলাকে আবার কিভাবে জীবিত করবেন, কেননা এইগুলা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এইগুলোকে আল্লাহ তাআলা কিভাবে পুনরায় জীবিত দান করবেন, এই ধারণা একজন নবীর দিলের ভিতর সন্দেহ এসে গেল। আল্লাহ তাআলা ওই নবীর ওই কথাটাকে মোটেও পছন্দ করলেন না। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, যেহেতু তোমার বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি আল্লাহ তাআলা নিজেই তোমার মাধ্যমে আমি প্রমাণ করে দেব আমি আল্লাহ তাআলা সেই ক্ষমতা রাখি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, সঙ্গে সঙ্গে উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করতেছেন, ভ্রমণ করলেন, যে অবস্থার ভিতরে সফর করলে, ভ্রমণ করলে মানুষের ক্লান্তি চলে আসে। যখন উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিধ্বস্ত ধ্বংসগুলা দেখে তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন। বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। সেইখানে উনার গাধাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলেন, আর খাবারটাকে গাছের একটা ডালের শাখায় সেখানে ঝুলায় রেখে দিলেন, পানিও সেখানে রাখলেন। আল্লাহ তাআলা বলেন, হে উযাইর, আমি আল্লাহ তাআলা এই অবস্থায় তোমাকে আমি মৃত্যু দান করব। আল্লাহু আকবার। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের নিচে আশ্রয় নিয়ে যখন বিশ্রাম করতেছিলেন, একটা ঘুমন্ত ভাব চলে আসছে চোখের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, হে উযাইর নবী, ঘুমাও, সেই ঘুমের ভিতরেই তোমাকে আমি মৃত্যু দান করলাম। সুবহানাল্লাহ। এমন অবস্থায় হযরত উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়া দিলেন। মৃত্যু দিয়া কতদিন রাখলেন এই অবস্থায়? আল্লাহ তাআলা একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, কয়েক বছর নয়, উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান দিলেন, হে উযাইর, ঘুমাও,
একদিন নয় দুদিন নয় আল্লাহ তাআলা যুগ যুগ করিয়া 100 বছর পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অবস্থায় মৃত্যুবরণ দিয়ে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নয় দুদিন নয় 100 বছর পর্যন্ত উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়া সেই জায়গার ভিতরে লাশ ফালায় রাখা। প্রাণ না থাকলে, রূহ না থাকলে এটার নাম কি হয়ে যায়? এটার নাম কি? যখন এটার নাম থাকে না, মানুষের নাম ধরে রাখে না, এটা কিতা হয়ে যায়? এটা লাশ হয়ে যায়। উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু দেওয়ার পর সেই লাশটা 100 বছর পর্যন্ত সেই অবস্থায় সুরক্ষিত রাখলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ঘটনা হলো, দৃশ্য হলো, উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই দেহ মুবারককে, সেই গায়ে যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় অবস্থাকে সুরক্ষিত অবস্থায় আল্লাহ তাআলা উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর রাখলেন। গায়ের জামার ভিতরে একটু দাগও পড়লো না, একটু মাটিও লাগলো না। এমনটা অবস্থায় একদিন নয় দুদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আল্লাহ তাআলা 100 বছর সুরক্ষিত করে রাখলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে আল্লাহ, এর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর রাখার পর উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ তাআলা রূহ দান করলেন, পুনরায় জীবিত করলেন। জীবিত করিয়া জিজ্ঞাসা করলেন, হে উজাইর, কতদিন অবস্থায় ছিলা? উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আজ বিশ্রাম নেওয়ার জন্য সেখানে একটু গেলাম দিয়ে ঘুমালেন। তিনি বলতেও পারেন না, কল্পনাও করতে পারেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, উজাইর, কতদিন পর্যন্ত অবস্থায় ছিলা? উজাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দেয়, আল্লাহ ওয়ালাকাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ, আমি একদিন অথবা একদিনের চাইতে কিছু সময় বেশি এই অবস্থায় ছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, না হে উজাইর, একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, উজাইর রে, এই অবস্থায় তোমারে আমি আল্লাহ তাআলা ওয়ালা বাল্লাবিস্তা মিয়াতা আমিল, তোমাকে 100 বছর পর্যন্ত তোমাকে এই অবস্থায় রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন, উজাইর, 100 বছর রাখার পরেও তোমার ভিতরে দেখো, তাকায়া দেখ, কোনো পরিবর্তন নাই। পোশাকের ভিতরে তোমার একটু দাগও পড়ে নাই, একটু কালো দাগও নাই, একটু মাটির দাগও নাই। যেই অবস্থায় তুমি ছিলা, সেই অবস্থায় 100 বছর রাখার পর আমি আল্লাহ তাআলা আবার তোমাকে পুনরায় জীবিত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার সঙ্গে যে গাদা ছিল, তোমার সঙ্গে যে খাবার ছিল, তোমার সঙ্গে যে পানি ছিল, ফানজুরিলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ উজাইর, তাকায়া দেখো, তোমার সঙ্গে যে খাবার ছিল, সেই খাবারের অবস্থাটাও আমি আল্লাহ তাআলা সুরক্ষিত অবস্থায় 100 বছর পর্যন্ত রাখলাম। সেই খাবারের ভিতর পচেও না, গলেও নাই, কোনো
দুর্গন্ধ হয় নাই, যে অবস্থায় তুমি খাবার আছে ডালের শাখায় তুমি রেখেছো, সেই অবস্থায় আমি আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত এই অবস্থায় সুরক্ষিত রাখলাম। সুবহানাল্লাহ। তাকায় দেখো তোমার পানির দিকে, পানিটাও যে অবস্থায় রাখছে না সে অবস্থায় আছে। উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার এবং পানির দিকে তাকায় দেখে এখনো টাটকা পানি রয়েছে, এখনো খাবারটাও টাটকা রয়েছে, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই। এর নামে হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, শুধু তাই নয় রে মুমিন, হে উযাইর তুমি তাকায় দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। হে উযাইর তোমার গাদার দিকে তাকায় দেখো, তোমার গাদার শরীর নাই, মাংস নাই, চামড়া নাই, শুধু হাড্ডিগুলো পড়ে রয়েছে সেই জমিনের ভিতর। আমি আল্লাহ তাআলা সেই গাদার হাড্ডিগুলোর ভিতরে তাকায় দেখো, অনজুর ইলাল ইযামি, আমি কিভাবে সেই হাড়গুলোকে একটা আরেকটার সাথে জোড়া লাগাই দিই। সুবহানাল্লাহ। হে উযাইর শুধু তাই নয়, হাড়গুলো জোড়া লাগানোর পর তার উপরে আমি মাংসের পোশাকটা কিভাবে লাগাই দিই। সুবহানাল্লাহ। তাকায়া দেখো আল্লাহ তাআলা বলতে দেরি হয়েছে, কিন্তু হাড়গুলা সেই গাদার মাংসগুলা লাগতে দেরি হয় নাই। উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, এ উযাইর, তোমাকে সেইটা দেখানোর জন্য, সেইটা তোমাকে আমি দিয়া প্রমাণ করার জন্য পৃথিবীর পরবর্তীতে যত মানুষ এই পৃথিবীতে আসবে, আসার পর মানুষের দিলের ভিতরেও অন্তরের ভিতরেও সেই সংশয় আর সেই সন্দেহ সৃষ্টি হতে পারে যে মানুষ মারা গেলে পরে মৃত্যুর পরে তার হাড় মাংসগুলা সেগুলা আলাদা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কণা কণা হয়ে যাবে, সেইগুলা ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসগুলাকে আল্লাহ তাআলা কিভাবে সেইগুলা একত্র করবেন? হিন্দু ধর্মাবলম্বীদের তাদের বিশ্বাস হলো মানুষকে তারা পুরাইয়া সারকার করে দিবে, তাদের মাংস, তাদের শরীর, তাদের রূহগুলা আগুনে পুড়িয়া সারকার ছাই বানায় দেবে, একটা অংশ মাটির সাথে তারা মিশ্রিত করে দিবে, অপর আর অংশ পানির সঙ্গে ভাসায় দিবে। তাদের ধারণা হলো যদিও মানুষটা পাপ করে, গুনাহ করে, সেই মানুষটাকে কাল কিয়ামতের দিন যাহাতে আল্লাহ তাআলা আর টুকায়া না পায়, খুঁজিয়া না পায়, তাদের কুফরি মতবাদের ধারণা হলো এটা। সেজন্য আল্লাহ তাআলা উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৃষ্টান্ত স্বরূপ মানুষের জন্য রেখে দিলেন। উযাইর নবীকে আল্লাহ তাআলা বলেন, হে উযাইর, তোমার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার ক্ষমতাকে তুমি খাটো করেছো, কেননা বাইতুল মুকাদ্দাসের সেই দৃশ্যগুলা দেখিয়া যখন তোমার দিলের ভিতরে আসলো যে এই ধ্বংসস্তূপগুলাকে আল্লাহ তাআলা কিভাবে আবার প্রাণ সঞ্চার করবে, এই জন্য আল্লাহ তাআলা সেই নবীর কথাটাকে মোটেও পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা সেই উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অবস্থায় মৃত্যু দান করলেন। 100 বছর পর মৃত্যু দিয়া আবার পুনরায় জীবিত করিয়া জিজ্ঞাসা করলেন, হে উযাইর, কয়দিন এই অবস্থায় রইলা? বলল, একদিন বা একদিনের চাইতে বেশি। আল্লাহ তাআলা কোরআনে জবাব দিয়ে বলেন, না,
একদিন নয়, এক মাস নয়, 100 বছর পর এই অবস্থায় তোমাকে রাখলাম। দেখো তোমার সঙ্গে তোমার গাধাটা, দেখো তোমার সঙ্গে তোমার খাবারটা, দেখো তোমার সঙ্গে তোমার পানিটা, সেই 100 বছর পর্যন্ত সুরক্ষিত রাখলাম। আর মানুষের জন্য দৃষ্টান্ত প্রমাণ স্বরূপ রেখে দিলাম, যাতে পরবর্তী মানুষরা দিলের ভিতরে সংশয় আর সন্দেহ না করতে পারে। এই অবস্থাটা দেখে সঙ্গে সঙ্গে উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার তো দিলের ভিতর বিশ্বাস হয়ে গেছে, কেন হয়ে গেছে আমি জানতাম। আল্লাহ তাআলা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ ফালাম্মা তাবায়্যানা লাহু, আমার তো জানাস সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ কি সকল কিছুর উপর ক্ষমতা আছে না না? না অল্প কিছু ক্ষমতা? আমরা ধারণা কি আল্লাহ তাআলার ক্ষমতা ছোট না বড়? কথা বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা নাকি ছোট না বড়? আল্লাহ তাআলার ক্ষমতাটা অনেক বড়। এজন্যই উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানান দিয়া দিলেন যে আল্লাহ তাআলা পুনরায় আপনারে আমারে মৃত্যুর ঘরে পুনরাবার জীবিত করার, রূহ দান করার, সামনে আল্লাহ তাআলা দাঁড় করানোর ক্ষমতা আছে না নাই? বিশ্বাস হয়নি? পুনরায় জীবিত হইব, মরণ লাগবো, সেই বিশ্বাস আছে না নাই? এই জন্যই আল্লাহ তাআলা উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ সেই মেসেজটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। যত উম্মত আসবে সমস্ত উম্মতে জানবে যে আর এরকম শক এবং সন্দেহ করার সুযোগ নাই। না আছে? আল্লাহর উপর সেই বিশ্বাস আছে না নাই? পুনরায় আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করবে, হিসাব নিকাশ হবে, জিজ্ঞাসা করা হবে জীবন সম্পর্কে, জিজ্ঞাসা করা হবে আমার আমল সম্পর্কে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সহিহ সালিম ভাবে দ্বীনের উপর ইস্তিকামাত থেকে আল্লাহ তাআলার বিধিবিধানের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা